গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা আগে শিখে নিই, এটা নিয়ে ঝামেলা বাঁধে অনেক সময়ই। সেটা হচ্ছে এইটাকে বলবোটা কি, কথা কি বুঝছো? এইটাকে কি নামে ডাকা যায়, এটা নিয়ে ঝামেলা বাঁধে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এইটা এমন একটা বিষয়, খুবই একটা সূক্ষ্ম একটু সমস্যা আছে, এদিকে খেয়াল করতে হবে, এটা গুরুত্বপূর্ণ জিনিস। আমি এটাকে কি বলে ডাকবো? ডি বাই ডিএক্স ইন্টু ওয়াই লিখবো? এটা কি ডি বাই ডিএক্স ইন্টু ওয়াই? তা কিন্তু না। ব্যাপারটা খেয়াল করো, এই জায়গাতে তিনভাবে বলা যেতে পারে আর একভাবে বলা যায় না, কথা কি বুঝছো? ডি বাই ডিএক্স ইন্টু ওয়াই বলা যাবে না, মনে রেখো, ডি বাই ডিএক্স ইন্টু ওয়াই বলা যাবে না। কিন্তু তুমি বলতে পারো ডি ওয়াই, সাধারণত মানে সেফ সাইড হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই, ডিডি এক্স অফ ওয়াই। যদিও এটা খুব একটা বড় বিষয় না, কিন্তু এটা নিয়ে ঝামেলা বাঁধায়, বলবে যে এই এটা বলছো এটা ভুল, ডিডি এক্স অফ ওয়াই বলতে হবে। কিন্তু বিষয়টা একটু খেয়াল করো, ডিডি এক্স বলতে হবে এটাকে, যদি আলাদা করে বলো ডি বাই ডিএক্স বলা যাবে না। বুঝছো বিষয়টা? সূক্ষ্ম সমস্যা, ডি বাই ডিএক্স বলা যাবে না, ডিডি এক্স অফ ওয়াই বলো। অথবা তুমি বলো ডি ওয়াই বাই ডিএক্স, এটা কিন্তু সমস্যা নেই। ব্যাপারটা খেয়াল করো, এবার কি বলছি বলো, ডি ওয়াই বাই ডিএক্স এটা বলা যাবে, ডি ওয়াই বাই ডিএক্স বলা যাবে, ডিডি এক্স অফ ওয়াই বলা যাবে, কিন্তু ডি বাই ডিএক্স অফ ওয়াই বলা যাবে না। কোনটা বলা যাবে না বুঝছো? ডি বাই ডিএক্স অফ ওয়াই বলা যাবে না, ডি বাই ডিএক্স ইন্টু ওয়াই না, ডিডিএক্স অফ ওয়াই অথবা ডি ওয়াই বাই ডিএক্স। কেন এটা একটু আমরা একটু বোঝার চেষ্টা করি, একটু খেয়াল করো, এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই ডিডিএক্সটা, এই যে ডিডিএক্স, এটা ডি বাই ডিএক্স না, এটা একটা অপারেটর। ডি বাই ডিএক্স আকারে যখন ইউজ করতেছি, ডি নিচে যখন ডিএক্স লিখতেছি, এটা ডি বাই ডিএক্স না, এটা নিজে একটা অপারেটর। কথা কি বুঝছো? নিজের টোটালটা একটা কি অপারেটর। আমি কি কখনো এরকম বলি এক্স, এক্স এর উপরে 2 এরকম বলো কখনো? হ্যাঁ, ওটা কি বলো? স্কোয়ার, ওটার একটা নাম আছে। ওই রকম এটা ডি বাই ডিএক্স না, এটা কি ডিডিএক্স। বাট এইটা তাহলে আমি মাঝে মধ্যে আমি এটা কেন বলে রাখতেছি, আমি অঙ্ক করানোর সময় অনেক সময় বলবো ডি ওয়াই বাই ডিএক্স, তখন তোমার কাছে মনে হবে এটা তো কলেজের স্যার বলছিল ডি বাই ডিএক্স বলা যায় না, এখানে আবার ডি ওয়াই বাই ডিএক্স কেন বলতেছে? ডি ওয়াই বাই ডিএক্স তুমি বলতে পারো, কারণ কি দেখো, এরকম একটা বক্ররেখার কথা যখন চিন্তা করতেছি আমরা, এদিকে খেয়াল করো, এই যে আমরা যখন বক্ররেখা নিচ্ছি, আমি এই যে এইটুকু আর এইটুকুর ঢাল নিছি, কিন্তু দুইটা কাছাকাছি বিন্দুর ঢাল নিছি। এখন তুমি যদি বলো ডি বাই ডি এক্স ইন্টু ওয়াই, তাহলে ওয়াই রে পুরোপুরি সেপারেট করছো। বিষয়টা এইটা না, বিষয়টা কি, এইটুকু হচ্ছে কোনো কিছুর সামনে ডি লাগাই দিলে সেটা কি হয়? ক্ষুদ্র। ওই যে আমি বলছিলাম না, একটা আপেলের ছোট ছোট পিস করলে ছোট পিসগুলোরে আমরা কি বলি? ডি আপেল। আপেলের ছোট পিস ডি আপেল, এরকম একটা উদাহরণ দিছিলাম না? তাহলে এই ওয়াই এর ছোট পিসের নাম কি? ডি ওয়াই। আর এই এক্স এর দিকের ছোট পিসের নাম ডিএক্স। তাহলে তুমি বলতে পারো ডি বাই ডিএক্স বলা যাবে না, ডিডিএক্স অফ ওয়াই। অথবা তুমি এইভাবে যদি লেখো তাহলে বলতে পারো কি ডি ওয়াই বাই ডিএক্স। যদি বাইরের দেশের মানে ইউটিউবে তো এখন অ্যাভেলেবেল ক্লাস আছে, বাইরের দেশের ইউনিভার্সিটি ক্লাস যদি দেখো, ওখানে লেখে, ওরা বলে এইভাবে ডিওয়াই ওভার ডিএক্স, ডিওয়াই ওভার ডিএক্স মানে কি? ডিএক্স এর উপরে, ওভার মানে উপরে না, ডিওয়াই ওভার ডিএক্স মানে কি ডিওয়াইটা ডিএক্স এর ওপরে আছে। তাহলে আমরা কেন ডিওয়াই বাই ডিএক্স বলতে পারবো না? আমি বলতেছি কি ডিএক্স ডিওয়াই এর নিচে আছে। কথা কি বুঝছো? তাহলে তুমি ডিওয়াই বাই ডিএক্স একবারে ডিওয়াই কে একসাথে বললে বলতে পারবা, কিন্তু এই আকারে বললে তোমার তখন কি বলতে হবে? ডিডিএক্স অফ ওয়াই। এই দুটার সমস্যা বুঝছো কিনা? তাহলে এই সমস্যাটুকু ঠিক রাখবা।